সম্মানিত সভাপতি, চরপেশন উপজেলা বিএনপির সংগ্রামী সাবেক সিনিয়র সহসভাপতি, চরপেশন পৌরসভার সাবেক সফল মেয়র জনাব আলহাজ আলম আমিরুল ইসলাম মেন্ডির, উপস্থিত আছেন চরপেশন উপজেলা বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ, যুবদলের আইকন যুবরাজ, আমাদের রাজপথের দীর্ঘদিনের সংগ্রামী নেতা আশরাফুর রহমান দীপু ফরাজি, উপস্থিত আছেন শ্রমিক দলের সেই উষা লগ্ন থেকে এখন পর্যন্ত যিনি এই পতাকা ধরে রেখেছেন এবং চরপেশনের সর্বস্তরে যিনি শ্রমিক দলকে সুসংগঠিত করেছেন, আমাদের সেই সহযোদ্ধা জনাব মীর আবুল কালাম আজাদ সহ চরপেশন উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ, মাদ্রাজের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আজকে যাকে আপনারা যারা ভোট দিয়েছেন, যারা দোয়া করেছেন, যারা পরিশ্রম করে যাকে নির্বাচিত করেছেন, আমার অত্যন্ত স্নেহভাজন আজিজ পাটারি সহ সর্বস্তরের চরপেশনের নাজিমুদ্দিন আলম প্রেমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে অনেক আনন্দিত। এই আনন্দিত একটা কারণে যে বিগত 16 বছরে আমাদের নেত্রী বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে স্বপ্ন নিয়ে কারাবরণ করেছিলেন, চিকিৎসা সুযোগ পর্যন্ত পান নাই। নেত্রীর একটি বাসনা ছিল যে বাংলাদেশের জনগণের ভোট জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। আমরা আজকে প্রথম 5 আগস্টের পরে মাদ্রাজ ইউনিয়নের না শুধু দক্ষিণ বাংলার, বিশেষ করে চরপেশন মনপুরার এই মৎস্যঘাটের কেন্দ্রবিন্দু সাম্রাজ সুরিশঘাট মৎস্য ব্যবসায়ীদের যে সংগঠন, বিশাল সংগঠন, সেই সংগঠনের সভাপতি হিসাবে আমাদের প্রিয় নেতা আজিজউদ্দিন আলমের অত্যন্ত স্নেহপদ আজিজ তারেক আজিজকে আজকে বিপুল ভোটের মাধ্যমে আপনারা আমাদের নেত্রীর স্বপ্নকে পূরণ করেছেন, সেই জন্য আমরা অত্যন্ত আনন্দিত। সাথে সাথে একটি কথা বলে দিতে চাই, এটা আমি আজিজকে উদ্দেশ্য করে বলবো, অহংকার করা যাবে না। আমরা অনেক নেতা সৃষ্টি করেছিলাম, সে নেতারা দীর্ঘদিন আমাদের ছায়াতলে থেকে নিজেদের পরিচিতি লাভ করার পরে নিজেরা অহংকারী হয়ে গিয়েছিল, নিজেরা ফেলেছিল। আজকে প্রমাণ হয়ে গেছে যে অহংকার পতনের মূল, এবং যারা নীতিভ্রষ্ট হয়ে যায়, যারা দল ছুট হয়ে যায়, তাদের স্থান জনগণের মাঝে হয় না। তাই আজকে তোমার মধ্যে যদি অতীতে কোনো ভুলভ্রান্তি থেকে থাকে, সমস্ত ভুলভ্রান্তি মুছে ফেলে দিয়ে তওবা করে আজকে থেকে তুমি একটি আদর্শে চলে যাবে যে আমাকে এই দেশের জনগণ দোয়া করেছে বলে নাজিমুদ্দিন আলম এবং চরপেশনের বিএনপির মূল দলের আশীর্বাদ ছিল বিধায়, আর মাদ্রাজ ইউনিয়নের নেতৃবৃন্দের অক্লান্ত পরিশ্রম আছে বিদায়ী তোমাকে সেই মৎস্য ব্যবসায়ীরা ভোট দিয়ে তোমাকে নির্বাচিত করে। আজকে থেকে মাদ্রাজের মৎস্যঘাট থাকবে সকল রকম বিপদমুক্ত, মৎস্যঘাট থাকবে সাধারণ মৎস্যজীবীদের জন্য একটা শান্তির নীড় হিসেবে আমরা আগামীতে দেখতে চাই, এবং সেই নেতৃত্ব তুমি দিবে। ধীরে ধীরে নেতৃত্ব তুমি সেখানে সফল হলে ইনশাল্লাহ বড় কিছু তোমার জন্য অপেক্ষা করবে। সুতরাং আমরা বেশি কথা আমি আর এখন বলবো না, আমরা শুধু একটি কথাই বলবো, ঐক্য, মনোবল, দৃঢ়তা এবং উদ্দেশ্য যদি সৎ থাকে। আপনারা দেখেছেন কত ষড়যন্ত্র হয়েছে, আমাদের কমিটি পর্যন্ত নাই। আমরা যা সিদ্ধান্ত নেই, চরপেশনের মনপুরার প্রত্যেকটি বিএনপি কর্মী, শহীদ জিয়ার কর্মী, নাজিমুদ্দিন আলমের কর্মী, সেই সিদ্ধান্ত নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করে ঐক্যবদ্ধ থাকে বিজয় কিভাবে ছিনিয়ে আনতে হয় তা আজকে প্রমাণ হয়ে গেছে। এরপরে কোন বাধা আমাদের সামনে থাকবে না ইনশাল্লাহ। বিএনপি উপজেলার কমিটি আমাদেরই আসবে ইনশাল্লাহ। বিএনপির পৌরসভার কমিটি ত্যাগীরতা কর্মীদের হাতে আসবে। এই চরপেশন মনপুরার বাংলাদেশের জাতীয়তাবাদী দলের পতাকা এই এলাকার নমিনেশন ইনশাল্লাহ আমরা যেখানে আছি আপনারা সবাই থাকবেন, সুন্দর থাকবেন,
মিলেমিশে থাকবেন, কোন রকম উচ্ছৃঙ্খলতা কেউ করবেন না, কোন রকম খারাপ পথে কেউ চলবেন না। সকালে নামাজ কালাম করবেন। আগামী রোজা আসছে 2-3 দিন পরে মাহে রমজানের পবিত্রতা সবাই আমরা রক্ষা করব। মাহে রমজানের প্রত্যেকটা ফরজ কাজ আমরা আদায় করব, নামাজ পড়বো, রোজা থাকবো এবং এই বাংলাদেশে ইসলামী মূল্যবোধের যেই দল, সেই দল বিএনপি কোনো ভারতাবাজি করে না, বিএনপির কর্মীরা কোনো ভারতাবাজি করে না, সেটাই ইনশাল্লাহ আমরা প্রমাণ করে দিব। এই কথা বলে সবাই যে কষ্ট করেছেন এই জন্য চরমচুর উপজেলা বিএনপির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। তবরকের ব্যবস্থা আছে, মিষ্টি খাওয়াবো ইনশাল্লাহ। সবাই থেকে আল্লাহ হাফেজ।